আল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। যারা দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বিলগড়। হ্যাঁ, ব্রিজের উপরে আমরা আছি, সুন্দর একটি জায়গা। স্থানীয় লোকজন আমাদের সাথে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার উপর দিয়ে লোকজন যাচ্ছে। তো এমন একটি সময়ে আমরা দিনই কিছু মেসেজ সংক্ষেপে দেওয়ার জন্য মূলত আমরা এখানে আসছি। আমরা তো যেখানে যাই সেখানে দিন ধর্মের কথাগুলি বলি। তো এখান থেকেও দেশবাসীর উদ্দেশ্যে আমরা যে মেসেজগুলি আমরা দিব, যে আমরা যারা বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা যারা যে লাইনে আছি, আমরা সব লাইনেই নিজেরা যেন সততা ধরে রাখতে পারি। যারা পড়াশোনা করি, যারা চাকরি বাকরি করি, যারা ব্যবসা বাণিজ্য করি, তারপরে কৃষি খাতে যারা কাজ করি, আমরা যেন সব সময় দ্বীনের লাইনে ইসলামের পক্ষের শক্তি হিসাবে আমরা যেন কাজ করতে পারি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত হবে। আর যতদিন এই পৃথিবীতে থাকবো আমরা ভালোর মাধ্যমে থাকবো। আর এভাবে আমরা যখন মারা যাব পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত নসিব করবেন। আসলে একটা কেন্দ্রিক যে শুধু পার্থিব জগতে আমরা বড় হইলাম, গাড়ি করলাম, বাড়ি করলাম, সংসার হইলো, এটা হইলো, সেটা হইলো, শুধু এর উপরে নির্ভর করা যায় না। কারণ মারা যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মারা যাবে। এই পৃথিবী থাকার জায়গা নয়। তো আজকে যদি আমি মারা যাই, আমার ব্যাংকের কোটি কোটি টাকা থাকলো, আমার বাসা থাকলো, গাড়ি থাকলো, বাড়ি থাকলো, সব পড়ে থাকবে। তো এই দুনিয়ার জন্য আমরা এত কিছু করছি, কিন্তু যখন আমি মারা যাব, তো সেই আখিরাতের জন্য আমি কি করলাম? তো সেখানকার জন্য তো আমার ভালো কিছু করা উচিত, ভালো কিছু করা দরকার। আমরা জানি প্রতিনিয়ত আমাদের দেশে শুধু নয়, সারা পৃথিবীতে মানুষগুলি যেভাবে রোড অ্যাক্সিডেন্ট, এরপরে বিমান অ্যাক্সিডেন্ট, এরপরে বিভিন্নভাবে তারা মারা যাচ্ছে। একটা সময় মারা যাওয়ার জন্য আমরা বুঝতাম যে মানুষ বড় হবে, বুড়া হবে, দাড়ি মুছ পেকে যাবে, তারা হাসপাতালে ভর্তি হয়ে থাকবে, এরপরে মারা যাবে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে ভালো মানুষ ঘর থেকে বের হইলো, বাজারে গেল, অ্যাটাক করে মারা গেল, অ্যাক্সিডেন্ট করে মারা গেল। বাবা এখনো জীবিত, দাদা এখনো জীবিত, কিন্তু ছেলে মারা গেছে। তো এই ধরনের অহরহ ঘটনা আমরা দেখতে পাচ্ছি। তো এই জন্য আমাদেরকে সব সময় মরণের কথা স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে, আমার নামাজ, রোজা, হজ, জাকাত, এরপরে সবকিছু যেন ইসলামী মাইন্ডের যেন হয়। আমার মাইন্ড সেট আপ করতে হবে, আমার মাধ্যমে যেন কোনো খারাপ কাজ না হয়। আমি কোন দলের কর্মী, আমি কাদের পিছনে ঘুরি, কাদের সাথে আমি চলি, এগুলো সবকিছু ঠিকঠাক করে সব ক্ষেত্রে আমাকে ইসলাম লাগবে। শুধু মসজিদ আর মাদ্রাসার ভিতরে ইসলাম থাকবে, সমাজে ইসলাম নাই, দেশে ইসলাম নাই, রাষ্ট্রের ভিতরে ইসলাম নাই, এমনটা যেন না হয়। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জায়গায় ইসলামকে সাথে নিয়ে আমরা যদি চলতে পারি, তাহলেই কেবল সম্ভব এই পৃথিবীতেও আমরা ভালো থাকবো, আর মরণের পরে সেই জগৎ, অফুরন্ত জগৎ, সেখানে আমরা ভালো থাকতে পারবো। তো এতটুকু কথা বলেই সবাইকে আবারও ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমাদের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।